হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা অনেক ভালো আছো এবং আমিও মোটামুটি ভালো আছি। তো ঘুম থেকে উঠেই আমার যে কাজগুলো থাকে, নিজে ফ্রেশ হওয়া, বাবাকে ফ্রেশ করানো, খাবার খাওয়ানো, ওষুধ খাওয়ানো, সমস্ত কিছু কমপ্লিট। তো এখন চলে এসেছি রান্নাঘরে। তোমার দাদাভাই এই জাস্ট আসলো, আর ওকে বলেছিলাম আসার সময় একটু পরোটা নিয়ে আসতে, অনেক দিন খাওয়া হয় না, আর এই পরোটাটা বেশ ভালোই লাগে খেতে। তো ও যাচ্ছিলো কাজে যাওয়ার পথে যে পরোটা নিয়ে ঢুকেছে, আর ওকেও একটু দিয়ে দিলাম, আর তার সঙ্গে আমিও খাবো, মাও খাবে। দাদা তো কাজে চলেই গেছে, আর বাবাকে তো এসব খাবার একদমই দেওয়া যাবে না। সো এখন খাওয়া দাওয়া করে লেগে পড়বো আমি আমার কাজে। আর তোমার দাদাভাই কিন্তু ডিউটিতে অলরেডি চলে গেছে। তো আবার ফিরে আসলাম সেই দুপুরবেলায়। ঘুম থেকে উঠে সেই কাজ শুরু হয়, কম বেশি টুকটাক চলতেই থাকে। তারপর বাবার কাছে বসতে হয়, এটা ওটা করা, তো অনেক রকমের কাজ থাকে। সেগুলো আস্তে আস্তে তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আর এই জামাকাপড়গুলো গতকালকে কাছাকাছি করেছিলাম। তোমার দাদাভাইয়ের অনেক জামাকাপড় আছে এর মধ্যে, আর আমার সেরকম কিছুই নেই, দুটো নাইটি ছিল। তো সব জামাকাপড়গুলো ভাঁজ করে রাখলাম, বাড়ি ফেরার পথে ওকে আবার দিয়ে দেবো। আর এই যে সাইডটা আমি একটু ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে তারপর যাবো স্নান করতে। আর ওদিকে মা উঠোনটা ঝাড় দিচ্ছে, আর তার সঙ্গে আবার ফিজিওথেরাপি করানোর জন্য দাদাও এসছে। তো এদিক ওইদিক তাল দিতে দিতে না পুরো পাগল হয়ে যেতে হয়। আমার তো পা ব্যথাই ঠিক হচ্ছে না, আর মা তো ব্যথায় নড়তেই পারছে না, এত দৌড়াদৌড়ি, এত এটা ওটা কাজ। আর এখন হচ্ছে রসুন পেঁয়াজের কাজ, সবার বাড়িতে কাজ। তো এই নিয়ে আরও বেশি অগোছালো হয়ে গেছি। দেখো, ভিডিওটা কন্টিনিউ করো, আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে। এখন বেলা বাজে 4:30। আমি এই জাস্ট স্নান করে আসলাম, এসে মুখের জাস্ট একটু ক্রিম লাগিয়েছি, আর মুখটা প্রচণ্ড পরিমাণে ঘামছে। নাকেরটা খুলে রেখেছি, একদমই ভালো লাগছে না পরে থাকতে। আর তার সঙ্গে হয়েছে আমার প্রচণ্ড ঠান্ডা, মাথা ব্যথা, তো ওই জন্য একটু খুলে রাখলাম। সকাল থেকে কাজের ঝামেলায় না ক্যামেরার সামনে এসে যে ভালোভাবে একটু কথা বলবো, সেই সময় সুযোগটা হচ্ছে না। ওই একটু কাজকর্ম করছি, ভাবছি ক্যামেরাটা অন করব, আবার অন করা হচ্ছে না। তো এইভাবেই আর কি চলছে। আর তোমরা অনেকেই অনেক কমেন্ট করছো, প্রত্যেকটা কমেন্টেরই আমি রিপ্লাই করবো এই ভিডিওতেই। একদম এন্ড অবধি দেখো, আশা করছি সবটাই মানে ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওর মধ্যেই। আর তাছাড়া তোমরা জানতে চাইছো বাবা কেমন আছেন এখন। তো বাবা এখন মোটামুটি ভালোই আছে। প্রবলেম শুধু একটাই, ওই ডান সাইডটা যেটা পড়ে আছে, মানে হাত পা নাড়াতে পারে না, কোনো কিছু করতে পারে না। এখন আমাদের একটাই চেষ্টা, উনি যেন হাঁটতে চলতে পারে আর সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। কোনো কাজকর্ম করতে হবে না, কোনো কিছু করতে হবে না। ডান হাত তো তুলতে পারে না, কোনো কিছুই পারে না। তো হাত দিয়ে যেন একটু ভাত খেতে পারে, নিজের পায়ে যেন একটু চলতে পারে, ব্যাস এতটুকুই চাওয়া। আর এখন ঘরে ফিজিওথেরাপি করানোর জন্য আর কি দাদা এসছে। কথা তুতলে যাচ্ছে, করানোর জন্য কথাটা বলতেই পারছি না। তো এই দাদা এসছে, ওই জন্য একটু সুযোগ। এখন উঠে আমি যাবো ভাত খেতে। আর তাছাড়া ঠাম্মাও আছে ঘরে, গাড়ি যাচ্ছে, পরিবারের নয়েজ আছে। তো আমি যাবো এখন একটু ভাত খেতে, আর মা গেছে স্নান করতে। আর প্রচুর জামা কাপড় কাচাকুচি করেছিলাম, তোমার দাদা ভাইয়ের জামা কাপড় এখানে দিয়ে গেছিলো কাচার জন্য। তো সেগুলো সব শুকিয়ে গেছে, গতকালকে কেচেছিলাম, আজকে সব ভাঁজ টাজ করে রাখলাম, দিয়ে দেবো বাড়ি যাওয়ার সময়। আরো কিছু রয়েছে, সেগুলো আগামীকাল সকাল সকাল কাচবো। আমার একদমই ভালো লাগছিল না আজকে দুপুরবেলা, 1-1.5 ঘন্টার মতো একটু ঘুমিয়েছি, শরীরে এত ক্লান্ত লাগে না, সত্যি মানে কোনো কিছু ভালো লাগে না। যেমন প্রচন্ড গরম, আর তার মধ্যে কন্টিনিউ চলছে কিছু না কিছু। তো এখন ঘরে ঠাম্মা আছে, আর ওই দাদা আছে। আর এই সুযোগে আমি ভাত টাত খেয়ে একটু ফ্রি হয়ে নেবো, তারপর বাবার কাছে গিয়ে আবার বসবো। সন্ধ্যেবেলা থেকে আবার ওষুধ কন্টিনিউ হয়ে যাবে। ওষুধ খেতে খেতে বিরক্ত হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, ওষুধ তো খেতেই হবে, তাই না? তো আর তোমার দাদা ভাইও এখন বলছে, আমিও বলছি যে অনেকেই কমেন্ট করে কেমন আছে না আছে দেখতে চায়। তো তোমার দাদা ভাই বলছে এখন দেখাতে পারো, কোনো অসুবিধা নেই, বাবা এখন অনেকটাই ঠিক আছে। তো আমিও ভাবছি ঠিক আছে, দেখা যাক, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে কি করছি না করছি, এবং আমার ঠিক কি কি কাজ, কি কি করণীয় বাবার জন্য। তো সবটাই চেষ্টা করবো ক্যামেরা বন্দি করার জন্য। আর বাবা যেহেতু ক্যামেরার সামনে একটু কমফোর্টেবল নয়, তো ক্যামেরা সবসময় সামনে ওইভাবে আনাও যাবে না। যতটুকু পারবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর আমি খুব তাড়াতাড়ি বাড়িও চলে যাব, কিন্তু ভাবছিলাম যে সকাল করে যাব না, আমি ভেবেছিলাম সন্ধে করে যাব, তোমার দাদাভাইয়ের সঙ্গে বাড়ি চলে যাবো। আর রাত্রিটা মা দেখবে, আবার সকাল করে রান্না বান্না করে দিয়ে ওর সঙ্গে বেরিয়ে আসবো যখন কাজে যায়, আবার সারাটা দিন থাকবো, সন্ধেবেলা আবার বাড়ি চলে যাবো। এরকম ভাবে কিছুদিন কন্টিনিউ করব। কিন্তু না, বাবা সারাদিন ঠিক থাকে, রাত্রিবেলাতেই ওনার প্রবলেম, মা হচ্ছে কন্টিনিউ রাত জাগছে। তো আমিও মানে দুদিন একটু টাইম অল্টারনেট করে আর কি চেষ্টা করছি মায়ের কষ্টটা যদি একটু কমানো যায়। কিন্তু কিছু কিছু কাজ যেগুলো মায়ের দ্বারাই সম্ভব, ওই জন্য মাকে একটু বেশি জাগতে হয় রাতটা। তো কি করবো বুঝতে পারছি না, সারাটা দিন ওই বাড়িতে থাকবো, রাত্রে এসে এখানে থাকবো, না রাত্রিটা ওখানে থাকবো, দিনের বেলা এখানে থাকবো, কিছুই বুঝতে পারছি না।
তো যাই হোক, তবুও বাড়িতে তো যেতেই হবে না, অনেকদিন আসলাম, আমারও তো কিছু কাজ থাকে। চলো খাওয়া দাওয়া করিনি আর কি, রান্না বান্না হয়েছিল কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, মানে ব্লগ তো সেভাবে শেয়ার করাই হচ্ছে না। তো দেখি কি আছে না আছে এখন। ওই যে বারান্দায় সব পেঁয়াজের বস্তাগুলো রাখা আছে, আর ঘরের কাজটা এখন পুরোপুরি বন্ধ, এখন তো কোনো মতেই সম্ভব নয়। হ্যাঁ, ব্লগস দাদা বলছে যে ব্লগ হচ্ছে নাকি, গায়ের মধ্যে। তো চলো আগামীকাল থেকে শেয়ার করব যে বাবার কিভাবে ফিজিওথেরাপি করানো হয়, কিভাবে খাওয়ানো দাওয়ানো, ওনার ট্রিটমেন্ট কিভাবে চলছে আর কি, তো সবটাই শেয়ার করব। আর এই দাদা হচ্ছে আমাদের খুব পরিচিত, মানে আমাদের পাড়াতেই আর কি আগে থাকতো। দাদা হচ্ছে পিসি বাড়ি, তো এখানে ছোটবেলা থেকে বড় হয়েছে, আর এখন অন্য জায়গায় গিয়ে বাড়ি করেছে। আর এই দাদা যাকে বিয়ে করেছে সে হচ্ছে আমার ক্লাসমেট, আমার বান্ধবী, মানে আমার শ্বশুর বাড়ির পাশে আর কি বাড়ি। তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আমাদের পরিচিত খুব, আর বেশ ভালো একটা সম্পর্ক। তো যাই হোক, চলো আগে খাওয়া দাওয়া করে নিই। আর ওই ঘরে কাজটা যেটা বলছিলাম, সত্যি ভীষণ খারাপ লাগছে যে যেরকমটা প্ল্যানিং ছিল সবটা পিছিয়ে গেল। এখন আর কোনো কিছু করা সম্ভব নয়, ঘরে কাজে হাতই দিতে পারবো না, কারণ বাবার আবার প্রেশার হয়ে যাবে। আর বাবা ছাড়া ওগুলো কে করবে, তাই না? উনি আগে সুস্থ হোক, স্বাভাবিক হোক, তারপর আবার দেখা যাবে। চলো ভাত খেয়ে নিই, অনেক কথা বলে ফেলি। সকালবেলা তো সব খাওয়া দাওয়া হয়েই গেছে, এই যে পটল চিংড়ি রান্না হয়েছিল, এখন আমি একটু ভাত খাবো। আর এখানে রয়েছে যে বাবার জন্য জিওল মাছের তরকারি, এটা হচ্ছে শুধু আলু আর পেঁপে দিয়ে। আর এখানে যে অল্প একটু ভাত আছে, আর নিচে আছে হচ্ছে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি মতো করা হয়েছিল, আলু বেগুন পেঁয়াজ দিয়ে। আর এখানে যে চিংড়ি মাছগুলো রাখা আছে। বিকেলবেলায় ঘরে বসে সবাই কথা বলছিলাম, আর সেই মুহূর্তে পৃথা এসে বলল, দিদি ফোনটা দাও, একটু ভিডিও করে এনে দিই বাবাকে দেখানোর জন্য। তো এই যে রাস্তার কাজ হচ্ছে আমাদের বাড়ির সামনে দিয়ে, খুব ভালো রাস্তা হয়ে যাচ্ছে। সত্যি এখন ভালো লাগে যে এত কষ্ট করে আর আমাদেরকে বাজারে যেতে হবে না, রাস্তা এখন ঠিক হয়ে যাচ্ছে। আর এই ভিডিও ক্লিপটা বাবার জন্যই করা হয়েছিল, তার সঙ্গে তোমাদের সঙ্গেও শেয়ার করা হয়ে যায়। এর আগেও একটা দিন করেছিলাম, আবার আজকেও একটু শেয়ার করলাম। তো অনেকটাই হয়ে গেছে, এটা আমাদের বাড়ির সামনে দিয়ে যখন হচ্ছিল তখন ভিডিওটা করা, আর এখন অনেক দূরই কাজ হয়ে গেছে। এটা দুদিন আগের আর কি ভিডিও ক্লিপটা। তারপর সন্ধেবেলায় যে ঘরে বসে পাঁপড় খাচ্ছিলাম, বোন বানিয়েছে চালের পাঁপড়, জানো তো। এর পরের দিন যখন বানাবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কীভাবে কি তৈরি করেছে। ভীষণই একদম মুচমুচে এবং খেতে বেশ ভালো লাগে। তো এটা আমাকে ও ভেজে দিয়ে গেল, আমি টুকটুক করে খাচ্ছিলাম। আর তোমার দাদাভাইকেও পরে আবার মানে রেখে দিয়েছিলাম ওর জন্য, ও যখন কাজের থেকে ফিরে আমাদের বাড়ি এসেছিলো তখন ওকেও কিছুটা দিয়েছিলাম। তো ওরও খুব ভালো লেগেছে, আর ও পাঁপড় জাতীয় জিনিসগুলো একটু বেশিই পছন্দ করে, তাই বোনকে বলেছি একটু বেশি করে বানিয়ে দিবি, আর বাড়িতে নিয়ে যাব, পরে ওকে ভেজে ভেজে দেবো আর কি। তো ওই সাইডে বাবা আছে, মা আছে, আমি ক্যামেরাটা ওইদিকে ঘোরাইনি, বাবার সঙ্গে কথা বলছিলাম। তারপরে দাদা দোকান থেকে নিয়ে আসলো বিস্কিট, তারপর লবণের প্যাকেটটা শেষ হয়ে গেছিলো, তার সঙ্গে কিছু ডিম। আর বাবার মানে এই নোনতা বিস্কুটটাই খেতে পছন্দ করে, অনেক রকমের বিস্কুট আছে কিন্তু নোনতা বিস্কুট ছাড়া খায় না। রাত বাজে এখন 9:10, আমি এইমাত্র হাসলাম রান্নাঘরে, ঘেমে মুখের অবস্থা ভীষণই খারাপ। গ্যাসে ভাত বসিয়ে দিলাম, আলু সেদ্ধ ভাত, আর সকালের একটু একটু তরকারি আছে, ওই দিয়ে দাদা হয়ে যাবে। আর আমি আলু সেদ্ধ ভাত একটু খেলেও পারি, না খেলেও পারি, কারণ বিকেলবেলা করে ভাত খেয়েছি তো, আর পেটে অতটা খিদে নেই, আর বাবাকে একটু ভাত দিতে হবে, ওই জন্য আর কি গরম ভাত বসিয়েছি। আর সন্ধ্যেবেলায় তোমার দাদা কাজের থেকে ফেরার পথে এখান থেকে আর কি দেখা করে গেলো তোমার দাদা ভাই, তো চা করেছিলাম, একটা দাদু দিদা এসেছিলো বাবাকে দেখতে, তো সবাইকে চা দিলাম, আমরা একটু খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম। বাবার হাত পা ম্যাসাজ করার মানে কন্টিনিউ করছি, যখনই সময় পাচ্ছি গিয়ে একটু আঙুলগুলো টানছি, হাত পাগুলো একটু টানছি। মানে হাত পায়েই যা প্রবলেম, হাত পা রাত্রি হলে বেশি প্রবলেম হয়। মানে হাতগুলো একদম এরকম টান থাকে না, সবসময় এরকম ভাঁজ হয়ে আসে, শিরায় টান লাগে, তো প্রচুর সমস্যা হয়। তো খুব জ্বালাতন করে, সারা রাত্রি 1 সেকেন্ডের জন্যও ঘুমায় না, মানে 5 মিনিটে 5 বার করে ওঠাতে হবে এবং বসাতে হবে, শুয়েও থাকতে পারে না, বসেও থাকতে পারে না। তো এই হচ্ছে প্রবলেম। বাড়ি আসার পর থেকে কন্টিনিউ রাত জাগা, আমি যদিও বা মাঝে মধ্যে একটু ঘুমাচ্ছি, মায়ের তো একদমই ঘুম হচ্ছে না। তো এই আর কি, গরমে কাজ সারা, ভাতটা ওই যে গ্যাসে ওইদিকে হচ্ছে, ওই জন্য আমি আবার একটু দাঁড়িয়ে আছি। দেখি ভাতের ওই হাঁড়ির ঢাকনাটা নামিয়ে দিয়ে তারপরে গ্যাসটা একটু কম করে দিয়ে বাড়ি চলে যাবো, প্রচণ্ড গরম লাগছে। তোমার দাদাভাই বাড়ি চলে গেছে, ও গিয়ে স্নান টান করবে, খাওয়া দাওয়া করবে। আর জামা কাপড়গুলো ভেবেছিলাম দিয়ে দেবো, যেগুলো কাচাকুচি করেছিলাম সব ভাঁজ করে রেখেছি আমি দেওয়ার জন্য, ব্যাগেও ভরে রেখেছি, কিন্তু বাড়ি যাওয়ার সময় মনে নেই দেওয়ার জন্য, দেখা যাক আগামীকাল দিয়ে দেবো।
চলো ভাতটা হোক। মা এখন হচ্ছে বাবার পাশে বসে আছে, হাত পাগুলো একটু ম্যাসেজ করছে, কারণ রাত্রি হলেই প্রবলেমটা বেশি হয়। সারাদিনে যাই হোক তবুও একটু ঘুম হয় ওনার, একটু ঘুমায়। দিনের বেলা আরও লোকজন থাকে, কোনো প্রবলেম নেই, রাত্রি হলেই প্রবলেম। আমি ভেবেছিলাম সন্ধ্যের পরে করে বাড়ি যাব, সকালবেলা আবার আসবো, রাত্রিতেই যত প্রবলেম। চলো আবার পরে আসছি। আর কিছু কিছু কমেন্টের রিপ্লাই আমি ভিডিওতে দেবো, সেই অনেকক্ষণ আগে থেকে তোমাদেরকে বলে যাচ্ছি, কিন্তু সময় সুযোগ হচ্ছে না। বিকেলবেলা হলে একটু লোকজন আসে বাবাকে দেখতে, তো সেখানে একটু বসতে হয়, এদিক ওদিক একটু টাইম দিতে হয়, ওই জন্য আর কথা বলতে পারিনি। ভাতের ওই যে ঢাকনাটা নামিয়ে দিলাম হাঁড়ির, গ্যাসটা একটু কম করে দিলাম। তো একটু ফ্রি হই, মাত্র হোক, তারপর তোমাদেরকে সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার করছি। বাবা এখন কেমন আছে না আছে, আর চেষ্টা করবো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করার, কারণ তোমার দাদাভাই বলেছে কোনো ব্যাপার না, এখন দেখাতে পারো। আর বাবাকেও বললাম যে বাবা তোমার কথা সবাই জিজ্ঞেস করে, জানতে চায় তুমি এখন কেমন আছো, কতটা সুস্থ হয়েছো, তো ভিডিওতে তোমাকে একটু দেখাবো। কিছু বলেনি, নাটা কিছু করেনি, তো দেখা যাক। চলো, হাঁপিয়ে যাচ্ছি এতক্ষণ, শুধু দৌড়াদৌড়ি, এটা খেতে দাও, ওটা করে দাও, এই করে দাও, ওই করে দাও, বারবার যাওয়া আসা। পা এত ব্যথা হচ্ছে আমার, পা এত ব্যথা, মা তো নড়তেই পারছে না, আর আমারও পায়ে ব্যথা। আমি পুরো রেগে গেছি। মা বলছে তুই বাড়ি যা, দুদিন রেস্ট নিয়ে আয়, কিন্তু বাড়ি গেলেও তো ভালো লাগবে না আমার তো এদিকেও মনটা পড়ে আছে, আবার ওদিকেও বাড়িতেও যাওয়ার দরকার, কী যে করি। চলো, গ্যাসটা কমানো আছে, একটু বাইরে থেকে ঘুরে আসি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর মা শুয়েও পড়েছে, বাবা তো অনেকক্ষণ আগেই শুয়ে পড়েছে, মানে সমস্ত কাজ বাজ আজকের মতো কমপ্লিট। আর এখন বাজে হচ্ছে রাত্রি ঠিক, দাঁড়াও, এই যে 10টা 58 বাজে, 11টা বাজে। তো এখন আমিও শুয়ে পড়বো, একদম ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি। এটা হচ্ছে দাদার ঘর, ওই ঘরে মা বাবা শুয়ে আছে বলে আমি এবার এই ঘরে আসলাম কথা বলতে। তো তোমাদের অনেক প্রশ্ন ছিল, ভেবেছিলাম খুব সুন্দর করে কমেন্টের রিপ্লাইগুলো করব, কিন্তু সেটা সম্ভব হলো না। তো যাই হোক, চলো কিছু কিছু কমেন্টের রিপ্লাই আমি এই ভিডিওতেই দিয়ে দিচ্ছি। একটা কমেন্ট যেটা আমার প্রচুর পরিমাণে আসছে, আমার বাবা এখন কেমন আছে। তো এখনও পর্যন্ত বাবাকে যেহেতু আমি দেখাইনি, সেই জন্য তোমরা আর কি বুঝতেও পারছো না, আমি মুখেই বলে যাচ্ছি। তো দেখি আগামী ভিডিওতে চেষ্টা করব দেখানোর জন্য। আর বাবা এখন মোটামুটি ভালো আছে, এমনি শরীরে সুস্থ আছে, ঠিক আছে, শরীরে কোনো রকম প্রবলেম হচ্ছে না। তবে একটা সাইড যেহেতু পড়ে গেছে, প্যারালাইসিসড হয়ে গেছে, তো সেই কারণে হাত পাগুলো, শিরাগুলো প্রচণ্ড পরিমাণে টান ধরে, প্রচণ্ড পরিমাণে ভারী হয়ে আছে একটা সাইড। তো একটু বিরক্ত তো করবেই, নড়াচড়া, ওঠা বসা, মানে উনি মানে বিরক্ত হয়ে যায়, নিজে বিরক্ত হয়ে যায়, আর সেই কারণে খুব একটু অস্থিরও করে ফেলে। তো এটাই যা প্রবলেম। তো সেটা আস্তে আস্তে ঠিক হবে, ফিজিওথেরাপি করানোর জন্য দাদা আসছে রেগুলার। আর তাছাড়া আমরা আমাদের মতো করে তো চেষ্টা করেই চলেছি, তো দেখা যাক কতদিন সময় লাগে। ভগবানকে তো সবসময় ডাকছি যত তাড়াতাড়ি সম্ভব সবটা ঠিক করে দাও, কারণ চোখের সামনে এরকম কষ্ট সত্যি সহ্য করা যায় না। যে মানুষটা আমি বাড়িতে আসলে পাগল হয়ে যেত, কি খাওয়াবে, কি করবে না করবে, তোমরা আগে পরে ভিডিওতে হয়তো আমি সেভাবে কখনো দেখাইনি জন্য তোমরা বুঝতে পারবে না, কিন্তু বাবা মা যেমন হয় আর কি সবাই জানো। তো সেই জায়গাটা থেকে খুব খারাপ লাগে আজকে, যখন বিছানায় শুয়ে এরকম কাতরায়, এপাশ থেকে ওপাশ হতে পারে না, পাটা নিজের ইচ্ছে সরাতে পারে না, আরেকজন ধরে সরিয়ে দিতে হয়। তো এইসব অসহ্য জ্বালা যন্ত্রণাগুলো না চোখে দেখা যায় না। তো যাই হোক, তবুও আগের থেকে মোটামুটি ভালো হচ্ছে, ভালোর দিকেই যাচ্ছে। এবার কতদিন কি সময় লাগবে সেটা বলতে পারছি না, এই আর কি। আরেকটা কমেন্ট, যেটা আমি ইউটিউব থেকে টাকা পাই কিনা, ইউটিউব পেমেন্ট পাই কিনা, এই নিয়ে প্রচুর কমেন্ট। এবং এই প্রশ্নটা শুধু আমাকে যে ইউটিউবেই ফেস করতে হচ্ছে, তোমরা করছো তেমনটাও না, বাস্তবে আমাকে এইরকম প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে অনেকবার। আজকেও যেমন একজনা জিজ্ঞেস করেছে। এবার জানি না আমি এই কমেন্টগুলো কেন করে সবাই, কারণ হচ্ছে এই দিনটার জন্য আমি ওয়েট করে আছি, জানো তো। আমি প্রচুর কথা শুনেছি, এই নিয়ে আমাকে প্রচুর রকমের সমস্যার সম্মুখীন হতে হয়েছে, এবং অনেকের অনেক বড় কথাও শুনতে হয়েছে। তো সমস্ত কথার উত্তর আমি সেই দিনে দিতে পারবো, যেই দিন আমি ইউটিউব থেকে পেমেন্ট পেয়ে হাতে ধরে এই যে এরকম ক্যামেরার সামনে বসতে পারবো, যে দেখো আমি এই টাকাটা ইউটিউব থেকে পেয়েছি। তো আশা করি সেই দিন সবার মুখটা বন্ধ হয়ে যাবে, এবং সেই দিন আমি কিছু কথা তোমাদেরকে অবশ্যই বলবো। আর ওই দিনটার জন্য আমিও অপেক্ষা করে বসে আছি। তো এরকম একটা সুযোগ, এরকম একটা ভালো দিন আমার জীবনে যেই দিন আসবে, সেই দিনটা আমি অবশ্যই তোমাদের সঙ্গে হাসি মুখে শেয়ার করব, এবং অধীর আগ্রহে বসে আছি কবে সেই দিনটা আসবে। তবে দেখা যাক, এখনও পর্যন্ত পেমেন্ট আমি পাইনি ইউটিউব থেকে, এই কথাটা আমি আগেও বলেছি, এখনও বলছি। আর যখনই পাবো তোমাদের সঙ্গে সবার আগে শেয়ার করব।
কারণ তোমাদের জন্যই সবটা। এবার ইউটিউব থেকে পেমেন্ট পাবো আর তোমাদেরকে বলবো না, তোমাদেরকে দেখাবো না, সেটা হতেই পারে না। আর আমিও সেই দিনটার জন্য অপেক্ষা করে আছি। বললাম না, আমি তোমার দাদাভাই দুজনেই, যে কবে আমি ক্যামেরা অন করে বসে বলবো যে দেখো এই টাকাটা আমি ইউটিউব থেকে পেয়েছি। কারণ এই নিয়ে আমাকে প্রচুর কথা শুনতে হয়েছে, ইভেন এখনও পর্যন্ত শুনে চলেছি। তো সমস্ত সমস্যার সমাধান সেই দিনই হবে যেদিন আমি ইউটিউব থেকে পেমেন্ট পাবো। তো আশা করছি সবটাই তোমরা জানতে পারলে। আর নেক্সট ভিডিওতে চেষ্টা করবো বাবাকে দেখানোর। আজকের ভিডিওতে শুধু সেই কথাটাই বলে চলেছি। আর বাবাকেও বললাম যে তোমাকে সবাই দেখতে চায়, তোমাকে মানে তোমার কথা সবাই জিজ্ঞাসা করে তুমি এখন কেমন আছো না আছো, এটাই আর কি। যাই হোক, চলো, অনেক রাত্রি হয়ে গেছে, 11টা পার হয়ে গেছে। আর প্রচণ্ড পরিমাণে পা যন্ত্রণা হচ্ছে, এত হাঁটাহাঁটি এত দৌড়াদৌড়ি করছে না, প্রচণ্ড পা যন্ত্রণা হচ্ছে। তো এখন ঘরে যাবো, একটা ব্যথার ওষুধ খাবো, খেয়ে তারপর চুপটি করে শুয়ে থাকবো। ঘুম তো হয় না, মানে একটু পরপরে উঠতে হয়। মা যখন না পারে তখন আবার আমাকে ডাক, আর যতক্ষণ মা পারে ততক্ষণ মা নিজেই করে। এবার তারও তো একটা শরীর না, সে নিজেও অসুস্থ। সারাটা রাত যদি জেগে বসে থাকে দিনের পর দিন, 1-2 রাত জাগলো, আবার একটা দিন একটু রেস্ট পেলে আবার আরেক রাত জাগতে পারবে। কিন্তু কন্টিনিউ যখন 10টা-12টা রাত জাগা হয়ে যাচ্ছে তখন সেও অসুস্থ হয়ে পড়ছে। কালকে মায়ের জন্য অনেক রকমের ওষুধ আনতে হয়েছে। ব্যথায় নড়তে পারছে না, রাত্রে ঘুম হচ্ছে না, শরীরে প্রচণ্ড খারাপ হয়ে গেছে। তো যাই হোক, এই করেই চলছে। দেখা যাক ভগবান যেন ওদেরকে শক্তি দেয়, মানে এই সমস্ত পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য যতটুকু চেষ্টা, যতটুকু ক্ষমতার প্রয়োজন, ভগবান যেন সেটুকু দেয়। ব্যাস, শুধু একটু সময়ের অপেক্ষা, সবটা ঠিক হয়ে যাবে। চলো, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আগামীকাল একটি নতুন ভিডিওর সঙ্গে। আর দাদা এখন ভাত খাচ্ছে, ওই জন্য আমি ঘরে বসে একটু কথা বলতে পারলাম। তো চলো, বাই, গুড নাইট।